আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন। আজকে কিছু কথা বলতে আসছি। আমাদের দোলখা ইউনিয়ন ২ নং ওয়ার্ডের আমাদের গ্রাম সোনাচাকা গ্রামের আজকে বেশ কয়েকদিন যাবৎ কিছু মর্মান্তিক ঘটনা ঘটতেছে। জানি না কে করতেছে, কে করাচ্ছে, না কি হচ্ছে, এগুলো নিয়ে খুব চিন্তিত। তো কিছুদিন আগেও আমাদের সোনারচাকা উত্তরপাড়া জামে মসজিদের ধান বাক্স আটক ভাঙা হয়েছে। তো সেখান থেকে কিছু অনেক টাকা নেওয়া হয়েছে। তারপর এর কয়েকদিন পরে আমার জ্যাঠাতো ভাইয়ের ঘরে মোবাইল চুরি। তারপর এর কিছুদিন পরে যখন আমার জ্যাঠাতো ভাই মেজোটা বিদেশ থেকে আসে, তখন আবার সেম 2 দিন পরে তার বাড়িতে আবার চুরি। আবার গতকাল পুনরায় আবার সেম ঘটনা, আমাদের সোনারচাকা উত্তরপাড়া জামে মসজিদের দান বাক্স তালা ভেঙে টাকা লুটপাট। এখন প্রতিনিয়ত এভাবে যে হচ্ছে ঘটনাগুলো, কী হচ্ছে, কে করছে, এখনও এটা শনাক্ত করা যাচ্ছে না। তো আমি আমার এলাকার বড় ভাই, আমার কাকা, চাচা, দাদা, যতজন আছে সবার কাছে আমি আকুলভাবে আবেদন যে এই বিষয়টার সমাধান অতি দ্রুত করার জন্য। কে কীভাবে করতেছে, কি কই থেকে কে আসতেছে, এই ঘটনাগুলো ঘটতেছে। বাড়িঘর চুরি হচ্ছে সেটা বড় কথা না, অথচ দুইবার মসজিদের দান বাক্স তালা ভেঙে চুরি, দান বাক্সের টাকা নিয়ে গেছে, মসজিদের টাকা। তো এরকম কাফের কে, যে মসজিদের শেষ পর্যন্ত মসজিদের টাকা পর্যন্ত নিয়ে গেছে? মানুষের ঘর বাড়িতে চুরি করতে না পেরে মসজিদের টাকা নিয়ে গেছে, এরকম কাফেরটা কে? এখন যত দ্রুত সম্ভব এলাকার সবাই মিলে এটাকে সমাধান এবং এটাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে হবে। কারণ প্রতিনিয়ত এভাবে প্রত্যেকটা ঘর হয়রানি হচ্ছে। আমি সবাইকে বলবো যে এটার জন্য মাথা দেওয়ার জন্য, এটার পিছনে মাথা খাটানোর জন্য, এবং এই কাজটাকে এই দুর্নীতি প্রতিরোধ করতে এটাকে হাত বাড়িয়ে দেওয়া। সবাইকে ছোট হিসেবে সবার কাছে আমার একটু আবেদন যে এটা যত দ্রুত সম্ভব এটা প্রতিরোধ করতে হবে। কারণ এভাবে চোরের হার দিন দিন বেড়ে গেলে এলাকাবাসী থাকাই বড় মুশকিল হবে।